হাসরের ময়দানে গিয়ে, ঠিক আছে, হাসি মুখে দাঁড়ায় থাকবো। কারণ আমার খাবারের ভিতরে কোনো ভেজাল নাই, আমার টাকার ভিতরে কোনো হারাম ইনকাম নাই। তোমার সিভিটা দিও, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। এটা হলো পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মাথার মিথ্যা কথা। আপনি বেকার আছেন, আপনি পড়াশোনা করছেন, আপনি ভালো স্টুডেন্ট, কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি চাকরি পাচ্ছেন না, কিংবা যে চাকরি পাচ্ছেন সেটা দিয়ে আপনার ফ্যামিলির চাহিদা মিটছে না। এখন আপনার কিছু ভাই ব্রাদার আছে, আপনার কিছু আত্মীয় স্বজন আছে, খুবই ভালো স্থানে আছে, হ্যাঁ, তারা আপনাকে কি বলবে জানেন? আপনাকে বলবে না, আপনি তাদেরকে যখন নক করবেন যে ভাই কোনো চাকরির ব্যবস্থা থাকলে আমাকে জানাও, ঠিক আছে, কিংবা কিছু অতি উৎসাহিত লোক অনেক ভালো স্থানে আছে, তারা আপনাকে টিটকারি করবে যে তুমি এরকম গ্রামে ঘুরে বেড়াচ্ছ, তুমি পড়াশোনা করে চাকরি পাচ্ছ না, তাহলে তোমার সিভিটা দিও, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। এরকম লোকের অভাব নাই, ঠিক আছে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ঠান্ডা মাথার মিথ্যা কথা। এই ধরনের লোক আপনার জন্য কিছুই করবে না। আপনাকে কোনো দিন তারা কোনো চাকরির ব্যবস্থা করে দিবে না। শুধু বলবে দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা, আপনাকে একটা আশা দিবে। সেই আশায় আপনি ঘুরে বেড়াবেন বেকারের মতো, যে অমুক ভাইকে তো বলছিলাম, ভাই একটা ভালো পজিশনে আছে, ভাই আমাকে বলছে সিভি দিও, আমি তোমাকে চাকরির ব্যবস্থা করে দিব, ঠিক আছে। কিন্তু ওই সিভি আপনি দিবেন, ওই সিভির খামও সে ভাই খুলে দেখবে না যে আসলে আপনার সিভিতে কি লেখা আছে। অথচ আপনি আশায় বুক বেঁধে আছেন যে ভাই আমাকে ডাকবে, ভাই চাকরি দিবে, মামা চাকরি দিবে, খালু চাকরি দিবে, সে চাকরি আমি করে খাবো। এরকম যদি আশায় আপনি থাকেন ভাই, তাহলে আপনি এই 2025 সালে এসে বুকার স্বর্গে বাস করতেছেন, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। তাহলে এখন আপনি কি করবেন? এখন আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, এখন আপনি রিক্সা চালাইতে পারতেছেন না, আপনি আপনার এলাকায় ছোট কাজ করতে পারতেছেন না, আপনি চাইলে ছোটোখাটো ব্যবসা করতে পারতেছেন না, আপনার আত্মসম্মানে লাগতেছে, ঠিক আছে। আপনার যদি আত্মসম্মানে লাগে, তাহলে আপনি বাসা থেকে চলে যান, চলে গিয়ে যেখানে আপনাকে চিনে না সেখানে গিয়ে কাজ করেন, লেবারের কাজ করেন, প্রয়োজনীয় হয় দিনমজুরের কাজ করেন, তারপরেও কাজ করেন, ঠিক আছে। আর যদি আর কিছুই আপনার না থাকে, যদি না আমার এটাও সম্ভব হচ্ছে না, তাহলে যদি আপনার বাবার সামান্য একটু জায়গা থাকে, সেখানে আপনি কৃষি কাজ করেন, সেখানে আপনি ফসল ফলান। অথবা আপনার যদি জায়গা না থাকে, আপনি একটা জায়গা লিজ নেন, রিস্ক নেন ভাই। এই যারা আপনাকে সিভি চাইছে, সিভি দিয়ে রাখছেন চাকরি দিবে, এরা আপনাকে জীবনও কোনো দিন নক করবে না, কোনো দিন না। আপনি লিখে রাখেন, এই যে আমি হুসাইন বললাম, যে কোনো দিন আপনাকে তারা নক করবে না। তো বিষয় হচ্ছে কি, এই যে দেখেন, আমি এই যে কৃষিকাজের সঙ্গে আছি, এই যে আমার গাছ দেখেন মাশাল্লাহ, এই যে দেখেন, এই গাছের সঙ্গে আমি কথা বলি, এই গাছই আমার বন্ধু, এই গাছের সাথে বেশি সময় আমি পার করি, এটা দিয়ে আমার রিজিকের মাধ্যম, আমি চেষ্টা করতেছি এটা দিয়ে আমার রিজিকের মাধ্যম হবে, এবং আমি ছাড়া আরও অনেক মানুষের রিজিকের মাধ্যম এখান থেকে আমি সৃষ্টি করব ইনশাল্লাহ। তো এই যে দেখেন, আমার গাছে কিন্তু অলরেডি এই যে ফলন চলে আসছে, এই যে বেগুন রোপণ করেছিলাম, তো গাছে এখনও পর্যন্ত সুস্থ আছে, কিন্তু আমি কিছু এই যে পাতায় কিছু ভাইরাস লক্ষ্য করতেছি, তো এগুলা ট্রিটমেন্ট করবো ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম, অনেকে আবার মনে করবে যে কৃষিকাজ করব, এত শিক্ষিত মানুষ, মানুষ কি বলবে? মানুষ কি আপনার বাজার নাই বাজার করে দিয়ে যাবে? আপনার ফ্যামিলির চাহিদা মানুষ মিটিয়ে দিয়ে যাবে? মানুষ কি, আপনি একবেলা না খেয়ে আছেন, আপনাকে 1 কেজি চাল কিনে দিয়ে যাবে? কোনো দিনই যাবে না। কিন্তু মানুষ অনেক কথা বলবে। এই মানুষের কি বলবে, এই জিনিসটা থেকে যদি আপনি বের হয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি কিছু না কিছু করে আপনার জীবনটা আপনি কোনোভাবে আগায় নিয়ে যাচ্ছেন। আর এই মানুষ কি বলবে, এটা যদি আপনি চিন্তা করে যদি আপনি চলেন, দেখবেন যে আপনার দুঃখের কোনো শেষ নেই। আপনি ফ্যামিলির বড় সন্তান, আপনার কোনো দাম নাই। দেখবেন যে আপনার ছোট ভাই ইনকাম করতেছে, আপনি বড় ভাই, আপনার কোনো সিদ্ধান্ত ফ্যামিলির গ্রহণযোগ্য সিদ্ধান্ত হবে না। এমন একটা কাজ করবে যেটা আপনার কাছে শুনবেও না, ঠিক আছে। তো একটা বয়সে এসে মানুষ এই সমস্যাটায় ভোগে। আর অনেকে বলে না যে বাবা মা সব সন্তানকে একদম সমান চোখে দেখে, এটা পৃথিবীর আরেকটা মিথ্যা কথা। একটা সময় গিয়ে যার যত ইনকাম বেশি, বাবা মা তার দিকে তত বেশি ফোকাস দেয়, তাকে বেশি ভালোবাসে। এটা যদি আপনি বিশ্বাস না করেন, আমার কিছু করার নাই, কিন্তু এটা সত্য কথা। তো দেখেন, এখানে আমার বেগুন গাছের অবস্থা দেখেন, এই যে বেগুন গাছ সুস্থ আছে, সবল আছে, কিছু কিছু গাছে এখনও বেগুন ধরে আছে। তো এই গাছের এখন আমি যে পরিচর্যা করব, সেটা হচ্ছে এই যে এখানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো এখন আমি পরিষ্কার করব, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, আমার ভিডিও অনেকে দেখে, আমার বিশেষ করে আমি যাদের সঙ্গে পড়াশোনা করছি, অনার্সে পড়ছি,
তোরা তারা আমার ভিডিও দেখে খুবই মানে ইয়া হয় যে এই ছেলে এই কাজ করতেছে, এই কৃষি কাজ করে, এতভাবে ঘোরাফেরা করে, এত সুন্দর করে লাইফ স্টাইলটা মেনটেন করে, কোনো দিন পুরান কোনো জামা পরে নাই, শরীর থেকে সবসময় সেন্টের স্মেল বের হয়েছে, এখন এই কাজটা সে করে। মানে তারাও আমাকে ছোট চোখে দেখে, ঠিক আছে, যে অনেক তাফালিং করছো, এখন তো কৃষিকাজই করে খাচ্ছ। তো অহংকারী মনে করেন না ভাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার যে প্রজেক্টটা এই যে করতেছি, এই যে এখানে কেরালা সিম গাছ লাগানো আছে, এই যে অগ্রিম যেটা লাগিয়েছি, ওই যে আপনার যে নারকেল গাছ দেখতেছেন, ওই দিক থেকে শুরু করে এদিক থেকে ধরে, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এদিক দিয়ে ওই যে নারকেল গাছ দেখতেছেন, আর এদিক থেকে এদিকে যত গাছ দেখতেছেন, আর এই সাইডটায় আমাদের আরও অনেক জায়গা আছে। তো এইখানে আমি যে প্লটটা আমি বর্তমান শুরু করেছি, এটা হচ্ছে 5 বিঘা নিয়ে একটা প্লট। তা বর্তমানে হচ্ছে এটা আমার সম্পূর্ণ আমার নিজের বাবার জায়গা, ঠিক আছে। এখানে এক টুকরা জায়গা আমার কিন্তু লিজ নেওয়া নাই। হ্যাঁ, তো এই জায়গাটার বর্তমানে একদম সর্বনিম্ন বাজার মূল্য হিসাব করেন তো এই জায়গাটার দাম কত আসতে পারে। এবং এর সাইডে কিন্তু মেইন রাস্তা, এখান দিয়ে আপনার বড় গাড়ি ঘোড়া যায়, ঠিক আছে। মেইন রাস্তার পাশে আমাদের এই জায়গাটা। তো যারা ভাই মনে করতেছো যে এই কি করতেছে, আমি হালালভাবে ইনকাম করে খাওয়ার চেষ্টা করতেছি। এখানে আমার এই যে মাথার যে ঘাম, এই ঘাম ছুঁয়ে আমার পায়ে যে পড়ে, এখান থেকে আমার টাকা আসে। এই টাকা দিয়ে আমি নিজে চলি, আমার ফ্যামিলি চালাবো ইনশাল্লাহ। আমার পরবর্তী যারা প্রজন্ম আছে, ঠিক আছে, তারা সমস্তভাবে হালাল ইনকাম করবে। এখন আপনি মনে করতে পারেন যে চাকরি করো, ইউরোপে যাও, বিদেশ করো, প্রবাস করো, ঠিক আছে, এগুলা করে আসলে আমার জীবনটা আমি কাটাইতে পারবো, ঠিক আছে। আমি হাড় ভাঙা পরিশ্রম করে এসে, অন্যের কাজ করে এসে আমি আমার জীবনটা কোনোভাবে কাটাবো, ঠিক আছে। কিন্তু আমি এখানে যে প্রজেক্টটা করব, আমি একটা গাছ লাগাবো, সেই গাছে আমার 20 বছর ফল দিবে, 30 বছর ফল দিবে, আমার জীবন চলে যাবে, আমার সন্তানের জীবন চলে যাবে, পরবর্তী প্রজন্ম যারা আসবে যে না দাদা কিছু করে রেখে গেছে, ঠিক আছে। এখানে একটা গাছ রোপণ করবো, পাখিতে খাবে, পশুতে খাবে, মানুষে খাবে, অটো সব লিখতে থাকবে হাসরের ময়দানে গিয়ে, ঠিক আছে, হাসি মুখে দাঁড়ায় থাকবো। কারণ আমার খাবারের ভিতরে কোনো ভেজাল নাই, আমার টাকার ভিতরে কোনো হারাম ইনকাম নাই, ঠিক আছে। এখন অনেকে মনে করেন ভাই আমরা তো চাকরি করি, আমাদেরকে আপনারা ছোট চোখে দেখতেছেন। না ভাই, ছোট চোখে দেখতেছি না। চাকরি বিষয়টা হচ্ছে কি, সবাই কিন্তু উদ্যোক্তা হয় না, আবার সবাই কিন্তু আবার চাকরিও করে না। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করতেছেন সেই প্রতিষ্ঠানের মালিক একজন ব্যবসায়ী, কিন্তু আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন আপনি একজন চাকরিজীবী, ঠিক আছে। তো আপনার লাইফটা আপনি চাকরি করে কাটাচ্ছেন, আপনি ভালো আছেন, কিন্তু যার লাইফে কিছুই করতে পারতেছে না, হতাশা, আপনারা তার সিভি নিয়ে আটকায় রাখছেন যে তোমার সিভিটা দিও, কিছু একটা করে দিব। আপনারা এই ধরনের কথা বলা বন্ধ করেন। আর যারা এই ধরনের কথাবার্তা নিয়ে আগাচ্ছেন, ঠিক আছে, যে না আমার মামু খালু আমাকে কিছু একটা করে দিবে, তারা কি বলবো ভাই, তারা অবজান। এই যে দেখতে পাচ্ছেন একটা জমি আছে, এখানে এক সুন্দর করে চাষ দিয়ে রাখছি, এখানে হচ্ছে ঘাস রোপণ করবো ইনশাল্লাহ, অল্প কিছুদিনের ভিতরে খামারের দিকে আগাবো, ঠিক আছে। আর এই যে দেখেন, এই যে এই যে দেখেন গাছে কিন্তু অলরেডি বেগুন চলে আসছে, মাশাল্লাহ সুবহানাল্লাহ, কালারটা দেখেন। এই যে দেখেন, এই গাছে কোনো ধরনের রাসায়নিক সার দেওয়া নাই, বিষ নাই, কীটনাশক নাই, কিচ্ছু নাই, একদম অর্গানিক, ঠিক আছে। এখন আপনি বলবেন যে অর্গানিক কিভাবে করলা, তো আরেকটা বিষয় দেখা ওইটা বলতেছি। এই যে গাছের যে শাখার ডালগুলো আছে, যারা কৃষক ভাই আছেন এই শাখার ডালগুলা ভেঙে দিবেন। এটা যদি আপনি না ভাঙেন, এটা আপনার গাছের পুষ্টি গুণাগুণ খেয়ে ফেলবে এবং গাছ বৃদ্ধিতে সমস্যা করবে। আপনি মনে করতে পারেন এই ডালে আপনার বেগুন হবে, বেগুন এই ডালে হবে না, এই ডালটা শুধু বড়ই হবে এবং গাছের পুষ্টি গুণাগুণ শেষ করে দিবে। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে বিষয়টা হচ্ছে আপনারা যারা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত হতে চান, যারা মনে করতে পারতেছেন যে মানুষ কি বলবে, ঠিক আছে, ওই মানুষের কথা ভাই মারেন। হ্যাঁ, কোনো কাজ নাই ভাই, এরা আপনাকে অনেক কথা বলে যাবে, এরা আপনাকে নানান ধরনের কথা শোনাবে, কিন্তু আপনাকে কিচ্ছু করে দিবে না। তাই উদ্যোক্তা হন, ঠিক আছে, কৃষিকে ভালোবাসুন, কৃষির সঙ্গে আসুন। হ্যাঁ, আর এই যে দেখেন, এইগুলো দেখলে আপনাদের অলরেডি ভালো লাগবে। দেখেন এই যে আমার গাছে বেগুন চলে আসছে। তো 1 কেজি বেগুন এখন বর্তমান বাজার মূল্য আছে 100 টাকা, আমাদের এখানে কোনো কোনো জায়গায় 80 টাকা আছে। তো কৃষি কিন্তু আবেগ দিয়ে চলে না, কৃষি করতে হবে আপনাকে সিস্টেম বুঝে। যারা স্মার্ট ছেলেপুলে, যারা শিক্ষিত ছেলেপেলে, তারা কিন্তু কৃষিটা করে সময় বুঝে,
যে কোন জিনিসটার কখন দাম হবে, কখন আবহাওয়া কেমন থাকবে, ঠিক আছে? এইটা বুঝে যখন আপনি কৃষিটা করতে পারবেন, তখন আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা বিষয় ভাই, যারা সিভি নিয়ে আটকায় রাখছেন তাদেরকে বলে দেন যে ভাই তোমার জন্য কিছু করতে পারতেছি না, তারা কিছু করে খাক। আর যারা সিভি দিয়ে রাখছেন তারা ওই আশায় থাকেন না যে মামা খালু চাকরি দিয়ে দিবে, এটা আপনি আশাই করেন না। এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।